আজকের ক্লাসে আমরা জানব কিভাবে মাত্র 2 মিনিটে পাসপোর্ট সাইজের ছবি বানা যায়। তো শুরু করা যাক। তো প্রথমে যে ছবিটা আমরা করব সেটা অবশ্যই সেভ করা থাকতে হবে, বা ছবি তুলে মেল করে নেবেন বা হোয়াটসঅ্যাপে নেন, যে হয় ডাউনলোড করে নেবেন আপনার ডিভাইসে। ডাউনলোড করার পর এই যে এখানে আমার সেভ করা আছে, এটা টানে নিয়ে ফটোশপে নিয়ে আসবো, আমি ছেড়ে দিব। এই যে নিয়ে আসছি, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ছাড়া। আপনাদের যাদের ব্যাকগ্রাউন্ড ছাড়া নাই, যেমন পিকচারে গেলাম, এই ছবিটা, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড সহ আছে। এই ছবিটা কি পাসপোর্ট বানা যাবে? তখন ব্যাকগ্রাউন্ডের কালারটা নীল আসবে? কখনোই না। তো আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড সাধারণত চলে যাব ব্রাউজারে, এখানে যাই লিখবো বিজি রিমুভ, রিমুভ বিজি, REMOV, রিমুভ বিজি। লেখার পর ওয়েবসাইটে ঢুকবো। ঢোকার এখানে আপলোড ক্লিক করে ফাইলে এখানে দিলেও হবে, আপনি না দিয়ে যান তাও হবে। এইখানে নিয়ে আসে, টানে নিয়ে আসে এইখানে ছেড়ে দিব। কেবল ছেড়ে দিলাম, এই যে চলে গেল ব্যাকগ্রাউন্ড। এইখানে ডাউনলোড, এখানে ক্লিক করে এই ফ্রি ভার্সনটা নিয়ে নিব, প্রিমিয়াম নেওয়ার দরকার নেই। টানে নিয়ে আসে ফটোশপে আনে অন দিয়ে দিব। এই যে ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে চলে গেল। এখন করব কি, কন্ট্রোল N চাপবো কিবোর্ড থেকে, কন্ট্রোল N। এখন এখান থেকে নেব ইঞ্চি। পাসপোর্ট সাইজের ছবির জন্য যেটা সাইজ নির্ধারণ, স্ট্যান্ডার্ড সাইজ 1.5 আর 1.8 বা 9, এইটা দেওয়া যায়, 9ও দেওয়া যায়। মানানসই যেটা বেশি ক্ষেত্রে এইটাই ব্যবহার হয়। তো 8 দিলাম, রেজুলেশন 300 রাখবো এবং RGB মোডে রাখবো। প্রিন্টের জন্য CMYK মোড রাখবো। তো ক্রিয়েট। তো এখন কি করবো, এই ছবিটাকে টানে নিয়ে আসবো এইখানে, এখানে ছেড়ে দিব। এভাবে রাখলে তো হবে না, এটাকে শিপ আর অল্টার ধরে একটু টানে নিব। এখন অল্টার দিয়ে একটু টানে নিব, বেশি বড় হয়ে গেছে, অল্টার ধরে একটু ছোট করে নিব। অল্টার, অবশ্যই অল্টার চাপতে হবে, মোটামুটি মানানসই। একটু ভাবে টানে নিয়ে আসে ওকে করে দিলাম। মোটামুটি হয়ে গেছে, একটু উপরে উঠবে, এদিকে একটু চাপবে। হ্যাঁ, এখন এইভাবে রাখলে কি হবে, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিতে হবে নীল কালার। এইখান থেকে আসে এই উপরেরটা করে নিলাম নীল কালার করে, ওকে দিয়ে কিবোর্ড থেকে অল্টার প্লাস ব্যাক স্পেস চাপবো, অল্টার ব্যাক স্পেস। অল্টার ব্যাক স্পেস হচ্ছে কোনো সমস্যা হচ্ছে, ও সরি, এটা নিয়ে নিলাম এরকম কালারটা, নিয়ে অল্টার ব্যাক স্পেস এটা অন করে দিলাম। চাইলে এখানে অন্য কালার নেওয়া যায়, কাস্টমার যে কালার চাইবে। অল্টার ব্যাক স্পেস ক্লিক করে অল্টার ব্যাক স্পেস, লাল চাইলে লাল দেওয়া যাবে, যে কোনো কালার চাইলে। তো বেশিরভাগ ক্ষেত্রে নীল কালারটা ব্যবহার হয়, এই কালারটা দিয়ে দিলাম অল্টার ব্যাক স্পেস করে। তো এখন এভাবে রাখলেও হবে না। এখন এটা এটা দুইটা সিলেক্ট করলাম কন্ট্রোল চাপে, দুটাই। এখন কন্ট্রোল E চাপবো, দুইটা লেয়ার এক হয়ে গেল। এখন কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল L প্রেস করে একটু ব্রাইটনেস করলে একটু মানানসই করে নিব, যে মানায় এইভাবে একটু করে নিব। ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলে সুন্দর হয়ে যাবে, সুন্দর। তো হয়ে গেল পাসপোর্ট সাইজের ছবি। এটা হয়ে গেল পাসপোর্ট সাইজের ছবি। আর এখন প্রিন্ট দেওয়ার জন্য চলে যাব কন্ট্রোল N দিয়ে, যে প্রিন্টের এখানে চলে যাব, দিয়ে A4 ক্লিক করব, ক্রিয়েট। এখন এই যে ছবিটা অল্টার চাপে নিয়ে আসলে হবে, এমনি চাপলেও হবে। নিয়ে আসলাম, আনে এখানে রাখে দিলাম। অল্টার চাপে এখানে শিপ ধরে তাহলে সমানে সমানে যাবে। নিয়ে এখন দুইটাই ধরলাম, এই যে লেয়ার দুইটা ধরে আবার অল্টার চাপে কপি করে সমান করে নিয়ে আসলাম। আবার অল্টার চাপে একটা কপি করলাম, করে নিয়ে আসলাম। মনে রাখবেন, যখনই এক লাইনে 5টা করে ছবি ধরবে, তখনই বুঝতে পারবেন যে আপনার পাসপোর্ট সাইজের ছবিটি ঠিক মতো হয়েছে। না অন্যথায় ছবির মাপ
বনেনি। তো এই ছিল পাসপোর্ট সাইজের ছবি। এগুলো আবার অল্লাহ ধরে এই শিপ চাপে এই, আবার পুরোটা ধরে এই, আবার এই পুরোটা ধরে এই নিয়ে আসতে পারি। এই লাইনটা ধরতেছে না, এই লাইনটা কেটে দিলাম, কিবোর্ড থেকে ডিলিট। এই যে এটা কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট দিতে পারি, নিবে হয়ে গেল। তো এই ছিল আজকের ক্লাসে আমাদের পাসপোর্ট সাইজের ছবি কিভাবে বানাতে লাগে। আশা করি 2 মিনিটে পাসপোর্ট সাইজের ছবি বানানো শিখে গেছেন। তো আমার চ্যানেল যার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।